আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আপনি আমি দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে কি করি, কোন পথে চলি, কোন অবস্থায় থাকি, কোন কাজ করি, কোন ভালো কাজ করি আর কোন মন্দ কাজ করি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করেন। শুধুমাত্র তিনি পর্যবেক্ষণ করেন বিষয়টা এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধির জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের জীবনের যা কিছু আমরা করি সব কিছু সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা রেডি করেছেন, দুইজন প্রহরী আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত লেখকগণ তারা লিপিবদ্ধ করে যা তোমরা করো, তারা জানে যা তোমরা করো। আমরা যেটাই করি না কেন, এই যে সম্মানিত দুইজন ফেরেশতা রয়েছে, আমরা তো তাদের নাম দিয়েছি, একজন কিরামান আর একজনের নাম দিয়েছি কাতিবিন। কিন্তু বিষয়টা হচ্ছে, কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখকগণ, সম্মানিত লেখকগণ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত কল্যাণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব, মহান প্রভু আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার কাজ থেকে বিরত রেখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি মুহূর্তে পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার মতো সুযোগ দান করলেন। আমরা সেই মহান রব, মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজে উঁচু কণ্ঠে প্রাণ খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সেই নবীর প্রতি, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সারা বিশ্বের কল্যাণের জন্য রহমত স্বরূপ যে নবীকে প্রেরণ করা হয়েছে, আমরা সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করি। সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ সালাম ও রাহমাত আল্লাহ রাব্বুল আলামিন অজস্র ধারায় কিয়ামত পর্যন্ত অবতীর্ণ করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংকীর্ণ, কোনো রকম ভূমিকা ছাড়াই, উপস্থাপনা ছাড়াই আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলবো। আলোচ্য বিষয় হচ্ছে, যেহেতু আমাদের ইসালে সোয়াব, এখানে হচ্ছে আমাদের আত্মশুদ্ধির একটি বিষয় রয়েছে, এই জন্য আজকে আমরা শুধুমাত্র আমাদের আত্মশুদ্ধি যেভাবে আসবে, যেটাকে কেন্দ্র করে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো, এই বিষয়কে সামনে রেখেই, এই বিষয়কে কেন্দ্র করেই সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার শুরুতেই আপনাদের কাছ থেকে জানতে ইচ্ছা করছে, আমাদের লালন পালনকারী কে? জোরে বলতে হবে, আমাদের লালন পালনকারী কে? আমাদের দেখাশোনা করেন কে? আমাদের হায়াত দেন কে? আমাদের মাউতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? সার্বক্ষণিক পর্যবেক্ষণ যিনি করেন তিনি কে? সেই মহান রব, মহান প্রভুর আমাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। এই বিষয়টাকে সামনে রেখেই আমি কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বসে আল্লাহ তাআলার জিকির করছি, আল্লাহ তাআলার তাসবিহ করছি, আল্লাহ তাআলাকে আমরা ডাকছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আল্লাহ জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, এটাই জিকির নয়। এই যে আমরা কুরআনুল কারীমের কথা শুনছি, ওটাও জিকির। এটার পাশাপাশি কুরআনুল কারীমের কথা বলা, শোনা, এটাও একটা জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়,
এই যে আমরা কথা বলছি, কথা শুনছি, এই রকম এই জিকির আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সবাই এই জিকির সর্বক্ষণিক সব সময় সর্বাবস্থায় করছেন। এমনকি পশু পাখি কীট পতঙ্গ মানুষ সবাই করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, তাসবিহ করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমার বান্দা কিন্তু তোমরা তাদের তাসবির ভাষাগুলো বুঝতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু জিকির করছে। নদীর পানির মধ্যে একটা শব্দ রয়েছে, কথা বলেন ঠিক কি না? পাখির ডাকের মধ্যে একটা শব্দ পাওয়া যায়। এরপরে আমরা বাতাসের একটা শব্দ পাই। এইরকমভাবে ফজরের সময় মোরগ যেভাবে ডাকে, এক কথায় সর্বাবস্থায় সব কিছুর একটা জিকির, একটা তাসবিহ আছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমি যেই কথা বলছিলাম, আমাদের সব কিছুই সংরক্ষিত, সব সংরক্ষণ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আপনি আমি দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে কি করি, কোন পথে চলি, কোন অবস্থায় থাকি, কোন কাজ করি, কোন ভালো কাজ করি আর কোন মন্দ কাজ করি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করেন। শুধুমাত্র তিনি পর্যবেক্ষণ করেন বিষয়টা এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধির জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের জীবনের যা কিছু আমরা করি সব কিছু সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা রেডি করেছেন, দুইজন প্রহরী আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত লেখকগণ তারা লিপিবদ্ধ করে যা তোমরা করো, তারা জানে যা তোমরা করো। আমরা যেটাই করি না কেন, এই যে সম্মানিত দুইজন ফেরেশতা রয়েছে, আমরা তো তাদের নাম দিয়েছি, একজন কিরামান আর একজনের নাম দিয়েছি কাতিবিন। কিন্তু বিষয়টা হচ্ছে, কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখকগণ। সম্মানিত লেখকগণ সব কিছু লিখছেন। শুধুমাত্র আপনার আমার আমলগুলো লিপিবদ্ধ হচ্ছে, এখানেই শেষ নয়। আপনি আমি যেই কথাগুলো বলছি, আপনার আমার সার্বক্ষণিক সমস্ত কথাগুলো লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা সংরক্ষণ করার জন্য, তা লিপিবদ্ধ করার জন্য, তা সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রহরীর ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আমার ভাইয়েরা, আপনি কোথাও গিয়ে বাঁচতে পারবেন না, কোনো কর্ম সম্পাদন করতে পারবেন না, কোনো কথা বলা, আপনি কাউকে গালমন্দ করতে পারবেন না। আপনি আপনার মুখ দিয়ে যেটাই উচ্চারণ করবেন সব কিছু লিপিবদ্ধ হয়ে যাবে, সব কিছু রেকর্ডিং হয়ে যাচ্ছে। দেখবেন বর্তমানে সিসি ক্যামেরা দ্বারা আপনার আমাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওইভাবে পর্যবেক্ষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি আরো স্পষ্টভাবে সূরা বানী ইসরাঈল 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন
ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্ন করেছি, আর কিয়ামত দিবস আমি তার জন্য বের করে দিব তার কিতাবটি, এবং তার কিতাবটা সে উন্মুক্তভাবে সেই দিন তা দেখতে পাবে। আপনার আমার যাবতীয় তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা মেমোরি কার্ডের মতো আমাদের কণ্ঠের নিকট এমন একটি তথ্য, এমন একটি মেমোরি কার্ড দিয়ে দিয়েছে, যে জায়গায় আপনার আমার সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, সব কিছু সংরক্ষিত হচ্ছে। এইটা কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার উপস্থিত করা হবে আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটাও সূরাতুল কাহফের মধ্যে আবার স্পষ্ট করে তিনি জানিয়ে দিচ্ছেন। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিতাবটাকে এইরকম ভাবে উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি সেই দিন উপস্থিত করব মুজরিম পাপিষ্ঠ ব্যক্তিদের সামনে। সেই দিন আমি কিতাবটাকে উপস্থিত করব, যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এই কিতাবটাকে সেই দিন উপস্থিত করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, তুমি পাপিষ্ঠ লোকদেরকে দেখবে, তারা সেই কিতাবটা দেখে হতভম্ব হয়ে যাবে, চোখগুলো বড় বড় করবে, তারা অবাক হয়ে যাবে, আর তারা বলবে, মা লিহাদাল কিতাব, এটা কি ধরনের কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব। লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, আমাদের জীবনে সংঘটিত বড় গুনাহ ছোট গুনাহ সব কিছুই দেখছে, এখানে লিপিবদ্ধ করা রয়েছে। তারা সেই দিন সব কিছু দেখতে পারবে। লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু সেই দিন সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা থাকবে। সেই দিন আমরা কোনো অবস্থাতেই বাঁচতে পারবো না, আমাদের সব কিছু সেই দিন লিপিবদ্ধ করা থাকবে। এই জন্য প্রিয় উপস্থিতি, ইসালের সওয়াবের মতো মাহফিলে আমরা যদি মনে করি নামাজ পড়ছি না, মিথ্যা কথা বলছি, অন্যায় পথে চলছি, কেউ দেখছে না, কেউ কিছু জানছে না, আপনি মনে রাখবেন দুনিয়ার মানুষ না দেখলেও এই তথ্য, এই সংরক্ষিত আপনার যাবতীয় কাজগুলো একজন পর্যবেক্ষণ করছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষণ করছেন। দুনিয়ার মানুষগুলো দুনিয়াতে পাপ কাজ করবে, আবার কঠিন কিয়ামতের ময়দানে তারা এই পাপ কাজ থেকে তারা কঠিন কিয়ামতের ময়দানে তারা এইরকম ভাবে বাঁচার জন্য মহান রব্বুল আলামিনের নিকট তারা মিথ্যা কথা পর্যন্ত বলবে। তারা যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে আমরা নামাজ পড়েছি, আল্লাহর ইবাদত করেছি, আপনার ইবাদত করেছি, সত্য কথা বলেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টি স্পষ্ট করেছেন সূরা ইয়াসিনের মধ্যে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যেই দিন অস্বীকার করবে, মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই মুহূর্তে কি করে দিবেন সেটা আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেদিন মিথ্যা কথা বলা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখে মোহর মেরে দিবে। সেই মুহূর্তে হাতগুলো সাক্ষ্য দিতে থাকবে, কি হাত দ্বারা আমরা কি কাজ করেছি, হাত দিয়ে কাকে অন্যায়ভাবে মেরেছি, চোখ দিয়ে নাজায়েজ কি দেখেছি, আর মুখ দিয়ে কি বাজে বাজে কথা মানুষকে বলেছি, সত্য কথা কতটুকু বলেছি। এই মুখ যেদিন মোহর মেরে দিবে, হাতগুলো সাক্ষ্য দিবে, আমাদের পা সাক্ষ্য দিবে,
অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই দিন সাক্ষ্য দিবে, আপনি আমি সেই দিন আর বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কি না? বাঁচা যাবে? বলেন বাঁচা যাবে না। আজকের এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহর দিকে আমাদের ফিরে আসতে হবে। একজন রাখাল আল্লাহকে কিভাবে বিশ্বাস স্থাপন করেছিল, আল্লাহর উপরে কিভাবে আস্থা স্থাপন করেছিল, একটু লক্ষ্য করুন। হযরতে ওমর আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মদিনার বাইরে বের হলেন। বের হয়ে যেতে যেতে একটা পর্যায়ে একজন রাখালকে দেখলেন। রাখালের তারা মনে করলেন যে আমরা রাখালের ঈমানটাকে একটু পরীক্ষা করব। রাখালকে গিয়ে বললেন, হযরত ওমর বলছেন, হে রাখাল, আমি তো পথিক, অনেক তৃষ্ণার্ত, একটু ক্ষুধা পেয়েছে, তোমার কাছে যেই বকরি রয়েছে সেখান থেকে আমাকে একটি বকরি দাও, একটু দুগ্ধ পান করে আমি আমার তৃষ্ণাটা নিবারণ করি। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আমি তো এটাকে দেখভাল করি, শুধুমাত্র দেখাশোনা করি, এগুলোর মালিক আমি নই, আমি তো আপনাকে এখান থেকে খেতে দিতে পারবো না। হযরত ওমর আরেকটু পরীক্ষা করার জন্য বললেন, আমি তোমাকে কিছু মুদ্রা দিচ্ছি, কিছু টাকা পয়সা দিচ্ছি, কিছু ধন সম্পদ দিচ্ছি, এখান থেকে তুমি লাভবান হবা, আর তুমি আমাকে একটু বকরি দিবা, আমি সেখান থেকে দুগ্ধ পান করে তৃষ্ণা নিবারণ করব। আর তুমি তোমার মালিককে বলে দিবা তোমার একটা পশুকে হিংস্র প্রাণী বা বাঘে খেয়ে নিয়েছে, এই কথা তুমি বলবা। হযরত ওমর যখন এই কথা বললেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার প্রতি উত্তরে তিনি বলছেন, আইনাল্লাহ, ওয়ার ইজ মাই লর্ড, আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহ কোথায়? রাখাল আসমানের দিকে আঙ্গুল উঁচু করে বলছেন, আইনাল্লাহ, আল্লাহ তাহলে কোথায়? রাখাল হযরত ওমরকে উত্তর দিলেন, আমার এই ছাগল বকরি দুম্বার মালিক দেখছে না, কিন্তু দুম্বার মালিক, ছাগলের মালিকের মালিক, প্রকৃত মালিক আল্লাহ তো আমাকে দেখছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন এই রাখালের ঈমানটা কি পরিমাণ মজবুত। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা আমাদের জীবনে যাই করি না কেন, সার্বক্ষণিক সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নজর রেখেছেন, আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। একজন রাখাল তিনি বলছেন যে এই আমার মালিক, ছাগল বকরির মালিক, উট বেড়া দুম্বার মালিক যদি নাও দেখে, এগুলোর মালিকের মালিক যিনি, ফাইনাল্লাহ, সেই আল্লাহ কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সময় খুবই সংকীর্ণ, আমাকে যে সময় দেয়া হয়েছে আমি এই সময়ের মধ্যেই শেষ করে দেব ইনশাল্লাহ। সময় যেহেতু হয়ে গিয়েছে, আমরা এইরকম আত্মশুদ্ধির এইরকম মাহফিলে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইলাম, আপনি পৃথিবীর বুকে যাই করেন না কেন, একজন দুইজন ফেরেশতা আমাদের সংরক্ষণ করছে, সব কিছু আমরা যে কথাই বলি না কেন সব লিপিবদ্ধ করা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আমাদের হাত সাক্ষ্য দিবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই দিন মহান রব্বুল আলামিনের নিকট সাক্ষ্য দিবে। এই জন্য আমরা আল্লাহর পথে চলবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়, আমরা এই জন্য আল্লাহর পথে আমরা লড়াই করব। এবং আমরা আমাদের এই 56,000 বর্গ মাইলের এই দেশ, আমরা কোনো রকমের যে সমস্ত ব্যক্তিদের যোগ্যতা নেই তাদের হাতে আমরা এই দেশ তুলে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দেশকে রক্ত দিয়ে হলেও আমরা টিকিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। ঠিক কি না? এই দেশের জন্য রক্ত দিলেন, হাদি রক্ত দিলেন কিছুদিন পূর্বে, হাদির ছেলেদেরকেও গতকালকে রক্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে দেশের স্বার্থে যার হাতে এই দেশের শক্তি উঠিয়ে দিলে দেশ ভালোভাবে পরিচালিত হবে, আমরা আমাদের ভোট তাকেই দিব ইনশাআল্লাহ। এটা একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই
যেই বিষয়গুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন এবং আজকের এই ইসালে সোয়াব এই আত্মশুদ্ধির মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল এবং এই যে আমাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।